আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইসলামের নিশানা 23-র পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। রমজানের রোজা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি ভিত্তি। ঈমান, নামাজ ও যাকাতের পরেই মহান আল্লাহ তাআলা রোজার স্থান নির্ধারণ করেছেন। রোজার আরবি শব্দ হলো সওম, যার আবিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামী শরিয়াতের পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে নিজেকে বিরত রাখাই হলো রোজা। আল্লাহ তাআলা সূরা বাকারায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক যেভাবে আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে আমরা মুত্তাকি হতে পারি। সুতরাং রমজানের চাঁদ দেখা গেলে প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপর রোজা রাখা আবশ্যক বা ফরজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে অনেকে সামান্য অজুহাত বা বিনা কারণে এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানটি ত্যাগ করেন। মনে রাখবেন, কোনো অজুর ছাড়া একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া কত বড় অপরাধ তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস থেকে স্পষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বিবরণ দিয়ে বলেছেন, তাকে এমন কিছু মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছিল যাদের পায়ের মাংসপেশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মুখের দুই পাশ ছিঁড়ে বীভৎসভাবে রক্ত ঝরছিল। যখন জিজ্ঞাসা করা হলো এরা কারা, তখন জানানো হলো এরা সেই সব লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা অনুযায়ী কোনো ব্যক্তি যদি অসুস্থতা বা সফর ছাড়াই একটি রোজাও ছেড়ে দেয়, তবে সে যদি সারা জীবনও সেই রোজার পরিবর্তে রোজা রাখে, তবু রমজানের সেই একটি রোজার মর্যাদা ও হক সে কখনোই আদায় করতে পারবে না। সুপ্রিয় দর্শক, রোজার ফজিলত অন্য যে কোনো ইবাদতের চেয়ে আলাদা। প্রতিটি নেক আমলের জন্য একটি নির্ধারিত সওয়াব থাকে, যা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। চিন্তা করে দেখুন, মহাবিশ্বের অধিপতি যখন নিজেই কোনো ইবাদতের পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন, তখন সেই পুরস্কার কত বিশাল হতে পারে। ইমাম আউজাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রতিদান কোনো মাপ বা ওজনের হবে না, বরং তা দেওয়া হবে একদম বিনা হিসেবে। এর প্রধান কারণ হলো রোজা এমন এক ইবাদত যাতে লোক দেখানোর কোনো সুযোগ থাকে না। একজন মানুষ গোপনে পানাহার করলেও কেউ জানতে পারে না, কেবল আল্লাহ তাআলাই তার রোজার সাক্ষী থাকেন। তাই এই ইবাদতটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। দর্শক, রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশের একটি বিশেষ সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়ান নামক একটি বিশেষ দরজা আছে, যা দিয়ে কিয়ামতের দিন কেবল রোজাদাররাই প্রবেশ করবে। যখন তারা প্রবেশ করে ফেলবে, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, সে এমন পানীয় পান করবে যে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। শুধু তাই নয়, কিয়ামতের সেই কঠিন দিনে যখন সূর্যের তাপে সবাই তৃষ্ণার্ত থাকবে, আল্লাহ তাআলা নিজের উপর দায়িত্ব নিয়েছেন যে যারা দুনিয়ায় তার সন্তুষ্টির জন্য পিপাসা সহ্য করেছে, তিনি তাদেরকেই তৃষ্ণা মিটাবেন। সুপ্রিয় দর্শক, রমজান মাস হলো গুনাহ মুছে ফেলার শ্রেষ্ঠ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে ও তারাবি আদায় করবে, সে এমনভাবে গুনাহমুক্ত হয়ে যাবে যেন আজই সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এমনকি কিয়ামতের ময়দানে যখন আমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তখন এই রোজা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রতিপালক, আমি তাকে দিনের বেলা পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, আজ আপনি তার জন্য সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা রোজার সেই আবেদন ফিরিয়ে দেবেন না। প্রিয় দর্শক, রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং এটি আমাদের ভিতরের হিংসা বিদ্বেষ দূর করে মনকে পরিষ্কার করার একটি মাধ্যম। ইফতারের প্রতিটি মুহূর্ত রোজাদারদের জন্য আনন্দদায়ক এবং এই সময়ে করা দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তাই আসুন আমরা মাহে রমাদানের এই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই।
সহিহ হাদিসের আলোকে নিজেদের রোজাকে সুন্দর করি এবং আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।